আজ আমি করব আমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। প্রথমে একটা আম আমি কেটে মিক্সার জারে শাঁসটা বার করে নিয়ে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। এরপর আতপ চাল ভিজানো ছিল, ছোটো বাটির 1 বাটি আতপ চাল ভিজানো, সেইটাকে আমি ভিজিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। এবারে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পেস্টটা ঢেলে দেবো, আতপ চালের যে পেস্ট। এবার 1 বাটিরও কম আমি সুজি নিয়েছি, ছোটো দানার সুজি। 1 বাটি ময়দা নিয়েছি। এবার আমের যে পাল্সটা আছে, আমের পাল্সটা মিক্সার জারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। এবার আগে থেকে জাল করা দুধ ছিল আমার, দুধটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। চিনি, অল্প চিনি, নুন দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। একটা কড়া বসিয়ে কিছুটা সুজি দিয়েছি। সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা না থাকে। সুজি ভাজতে ভাজতে আমি কিছুটা পালস আমার ছিল, আমের পালসটা, ওটা আমি দিয়ে দিলাম। চিনি দিলাম, নুন দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। নিয়ে কিছুটা অল্প একটু দুধ আমি দিয়ে দেবো, দিয়ে একটা শুকনো কাজু কিশমিশ দিয়ে দেবো, একটা শুকনো পুর আমি করে নিলাম। এবার আমের যে পালসটা, আমের যে ব্যাটারটা করেছিলাম আম দিয়ে, ওটা আমি একটুখানি ছেঁকে নেব, ছিবড়ে না থাকে। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, মসৃণ। এবার আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে 2 চামচ দিয়ে আমি সরু চাকলির মতো পুরো আমি এটা পাটিসাপটার মতো পুরো আমি গোল করে আমি বসিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা, আঁচ কমিয়ে কমিয়ে করতে হবে, সিমে দিয়ে, গ্যাস সিমে দিয়ে একদম করতে হবে। এটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। উল্টে এপিট ওপিট ভালো করে একটু কড়া করে ভেজে নেব। অল্প হালকা তেল না দিলেই হয়। এবার আমি একটা নিয়ে আমি মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিয়ে দেখুন একটু সময় নিয়ে করতে হবে। নিয়ে এক পাশটা নিয়ে এক ধারটা আমি রেখে দেবো, এক পাশটা নিয়ে আমি একদিকটা মুড়ে আমি যে সুজির যে পুরটা করেছিলাম, কাজু কিশমিশ দুধ শুকনো পুরটা দিয়ে আমি একটু রোল করে নেবো। খুব সুন্দর খেতেও হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। আমের তো নানা রকম খেয়েছেন, আমের নতুন রেসিপি।